তো আসল থাইল্যান্ডের অরুণ মন্দিরে যেমন সামনের দিকে দুটো ছোট চূড়া আছে, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। মানে কারিগররা বছরের পর বছর লাগিয়ে দেয় একটা স্থাপত্য শৈলী তৈরি করতে, আর বাঙালিরা বাঁশ দিয়ে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে দেয়। পিছন দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন দেখছি পিছনটাও পুরো সিল করে দিয়েছে, চারিপাশে পুরো টিন দিয়ে ঘিরে দিয়েছে। ঠিক আছে, মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন এরকম দুটো লাইন রয়েছে, এটি কিন্তু তৈরি হবে সিঁড়ি। আচ্ছা, এবার আসি উদ্বোধন কবে। উদ্বোধনের নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মায়ের আগমনী সিরিজের অন্যতম একটা ধামাকাদার পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। কলকাতার পরে যে পুজোটার নাম আমাদের মাথায় আসে সেটা হলো কল্যাণীর পুজো, আর কল্যাণীর পুজো মানেই হলো কল্যাণী আইটিআই মোড়। সপ্তাহ আগে আমি এসেছিলাম কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপ প্রস্তুতি পর্ব নিয়ে। সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে বাঁশের স্ট্রাকচারে কাজ হচ্ছে, আর আজকে আবার এসেছি পুজোর ঠিক 30 দিন আগে এটা দেখতে যে কতটা কাজ কমপ্লিট হলো আর কবে উদ্বোধন। তো এরকম খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের কল্যাণী আইটিআই মোড়ের এই ভিডিওটা। চলুন বেশি সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপের সামনে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনের একদম পাশে। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কল্যাণী স্টেশন থেকে টোটো ধরে কল্যাণী আইটিআই মোড় গেছি, আর আজকে দেখাচ্ছি কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 3 মিনিটে পৌঁছে যাব কল্যাণী আইটিআই মোড়। তবে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে অনলি কল্যাণী সীমান্ত লোকাল ধরতে হবে, অন্য কোনো ট্রেন কিন্তু কল্যাণী ঘোষপাড়া অবধি আসে না। তো চলুন এবার পায়ে হেঁটে দেখে দিচ্ছি কীভাবে যাবেন। এদিকে হলো শিয়ালদার দিক আর এদিকে হলো কল্যাণী সীমান্ত, আর এখন দাঁড়িয়ে আছি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। কল্যাণী ঘোষপাড়া স্টেশন দিয়ে নেমে আমাদের বাঁদিকে যেতে হবে। এদিকে হলো কল্যাণী ঘোষপাড়া স্টেশন। মাত্র 2 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে পুজো মণ্ডপের একদম সামনে। পুজোর সময় কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনটা প্রচণ্ড ভিড় হয়, কল্যাণী জংশনেও খুব ভিড় হয়, কিন্তু কল্যাণী ঘোষপাড়ার থেকে কম। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা কল্যাণী স্টেশন হয়ে আসার। ভাড়া নেবে 20 টাকা পুজোর সময়, এখন 15 টাকা। এখন আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো মণ্ডপের সামনে, যা হলো ব্যাংককের অরুণ মন্দির। প্যান্ডেলের উচ্চতা হবে, যেটা শুনতে পারলাম, 160 থেকে 170 ফুটের মধ্যে। মণ্ডপের সামনে প্রতি বছর একটা লম্বা ফোয়ারা করা হয়, আর মাঠ জুড়ে থাকে ফুল গাছ ও লাইটিং। একদম উপরের চূড়াটা দেখুন জাস্ট, এত উপরে উঠে যেসব দাদারা কাজ করছেন তাদের সত্যি হ্যাটস অফ। বাঁশের কাজ শেষ, এমনকি তার উপরে যে হালকা হলুদ রঙের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন সেটি বাটামের কাজ, আর বাটামের কাজও শেষ। বাটামের উপর খুব সম্ভবত প্লাই মেরে তার উপর ঝিনুকের কাজ শুরু হবে, কারণ আসল অরুণ মন্দির কিন্তু সম্পূর্ণটাই ঝিনুক দিয়ে তৈরি। এবার আসি অন্যতম বড় আপডেট, যেটা হলো প্যান্ডেলের ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ। যে এন্ট্রি পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেই এন্ট্রি পয়েন্টে বড় একটা ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে, কভার করে দেওয়া হয়েছে, আর এখন যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার বা যে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একমাত্র ক্লাব কর্তারা আর যারা কাজ করছেন তারাই মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারছেন। বাইরে থেকে এমনি ছবি তোলা যাচ্ছে, সেই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। অ্যাকচুয়ালি অরিজিনাল মন্দিরের 4টে ছোট চূড়া আর একটা এরকম বড় চূড়া আছে, এটা শুধু সামনে দুটো করেছে, আর সেটাই কিন্তু অনেক। ঠিক আছে, দারুণ লাগছে প্যান্ডেলটা, আর সামনে বাঁশের স্ট্রাকচারের উপরে বাটামের কাজ করা হয়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। প্যান্ডেলের পিছন থেকে বাঁশের কাজটা আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কত বাঁশ আছে। এই যে এটা হলো মণ্ডপের পিছনের দিকটা, এখানে কিন্তু মেন প্রতিমা থাকবে, আর এটি হলো মেন চূড়াটা। আগের দিন যখন এসেছিলাম ভিডিও করতে তখন কিন্তু আমি পিছন দিয়ে প্রবেশ করেছিলাম, কিন্তু এখন দেখছি পিছনটাও পুরো সিল করে দিয়েছে আর চারিপাশে পুরো টিন দিয়ে ঘিরে দিয়েছে। ঠিক আছে, তো ভিতরে কিন্তু এবার ধামাকাদার কাজ হতে চলেছে। আর পিছনটা একবার দেখুন, মণ্ডপে অজস্র বাঁশ, প্রায় 16 থেকে 17 হাজার বাঁশ এখানে আছে।
এই দেখুন বাঁশের মায়াজাল দেখে মনে হচ্ছে, আর একদম উপরে দাদারা কাজ করছে। এটা হচ্ছে মণ্ডপের পিছনের দিকটা, এরকম একটার মধ্যে আরেকটা বাঁশ বেঁধে এরকম স্ট্রাকচারগুলো তৈরি করেছে। সত্যি মানে কারিগররা বছরের পর বছর লাগিয়ে দেয় একটা স্থাপত্য শৈলী তৈরি করতে, আর বাঙালিরা বাঁশ দিয়ে মাত্র 2 থেকে 3 মাসের মধ্যে এত সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে দেয়। তো একদম, তো একবার জুম করছে, একবার দেখুন। তো একটা বাঁশের মধ্যে আরেকটা বাঁশ, ঠিক আছে। তো বাঁশের মায়াজাল যেটা বললাম আপনাদের, তো এই যে বাটামগুলো দেখছেন, এই বাটামের উপরে খুব সম্ভবত প্লাই বসবে, আর প্লাইয়ের উপরে ঝিনুকের কাজ থাকবে, আর আলোকসজ্জাতেও থাকবে একটা বড় চমক। আচ্ছা, এবার আসি উদ্বোধন কবে। উদ্বোধনের ডেট কিন্তু এখনও ঠিক হয়নি। একজনকে জিজ্ঞাসা করলাম, তো সে বললো এখনও ঠিক হয়নি, এখনও একটা মিটিং বসবে। তবে আমার যেটা মনে হয় পার্সোনালি, এটা আমার বক্তব্য, সেটা হলো মহালয়ার দিন খুব সম্ভবত উদ্বোধন হতে পারে, কিন্তু আমি শিওর না, বারবার বলছি আমি শিওর না। কবে উদ্বোধন হবে সেটা আমি আগেই আপনাদের জানিয়ে দেব। আচ্ছা, এই মণ্ডপের আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন এরকম দুটো লাইন রয়েছে, এটি কিন্তু তৈরি হবে সিঁড়ি, ঠিক আছে। তো অরিজিনাল যে অরুণ মন্দির, সেখানেও কিন্তু এরকম মন্দিরের সামনে একটা সিঁড়ি আছে, আর অসংখ্য সিঁড়ি আছে, ঠিক আছে। অনেকে সেই সিঁড়ি অতিক্রম করে মন্দিরের ভিতরে প্রবেশ করে, কিন্তু এখানে সেটা করা হবে না, এটা জাস্ট একটা শো করা হবে সিঁড়ি, আর প্রবেশ করানো হবে এই নিচ দিয়ে। তো সেই স্ট্রাকচারটা মানে সিঁড়ি স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে অলরেডি। এটা একদম উপর অবধি যাবে, এই উপর অবধি যাবে, ঠিক আছে। তো একটা বড় সড়ো চমক কিন্তু অপেক্ষা করছে দুর্গাপুজোয়। এই ছিল কল্যাণীর অন্যতম পুজো মণ্ডপ, কল্যাণী ITI মোড়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।